নমস্কার, চাকরির পড়া সহজে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের জন্য আজকে আবার আমি নিয়ে এসেছি জীববিদ্যার যে আমাদের সিরিজ চলছিল, সেই সিরিজের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6, সেটা হলো ভিটামিন। আমরা জীববিদ্যার একটি সিরিজ চালু করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা জীববিদ্যার বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষায় চলে আসা বিগত বছরের কোশ্চেনগুলি, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমরা কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা আমাদের ভিডিওতে আলোচনা করছি। তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের পুরনো ভিডিওগুলো দেখো, এবং যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবে, এবং তোমাদের বিভিন্ন মতামত যদি কিছু বলার থাকে আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের চ্যাপ্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে জীববিদ্যার ষষ্ঠ অধ্যায়ের আমাদের চ্যাপ্টারের নাম আজকে সেটা হচ্ছে ভিটামিন। আজকে আমরা ভিটামিন থেকে বিগত বছরের চাকরির পরীক্ষাগুলিতে যত রকম কোশ্চেন চলে এসেছে সেই কোশ্চেনগুলি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখা যাক আজকের ভিডিওর প্রথম কোশ্চেন অর্থাৎ 1 নম্বর কোশ্চেনে কি বলা আছে। আজকে 1 নম্বর কোশ্চেন বলছে, মানবদেহে কোন ভিটামিন ফ্রি র্যাডিক্যাল ইনহিবিটর হিসাবে কাজ করে? মানবদেহে কোন ভিটামিন ফ্রি র্যাডিক্যাল ইনহিবিটর হিসাবে কাজ করে? কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসছে। অপশনগুলি হলো, অপশন এ বলছে ভিটামিন B1, অপশন বি বলছে ভিটামিন ই, অপশন সি বলছে ভিটামিন সি, এবং অপশন ডি বলছে ভিটামিন সি ও ডি। তাহলে কি হবে, মানবদেহে কোন ভিটামিন ফ্রি র্যাডিক্যাল ইনহিবিটর হিসাবে কাজ করে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ ভিটামিন সি ও ই। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 2 বলছে, দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে? দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2015 সালে চলে এসছে। অপশনগুলি বলছে, অপশন এ বলছে ভিটামিন বি টু, ভিটামিন B6, অপশন সি বলছে ভিটামিন B12, এবং অপশন ডি বলছে ভিটামিন সি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন B12। ঠিক আছে, ভিটামিন B12 অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভিটামিন B12 এর ঘাটতি থাকলে মানে কোবাল্টের যদি আমাদের শরীরে ঘাটতি থাকে তাহলে কিন্তু ভিটামিন B12 সংশ্লেষ হতে কিন্তু আমাদের শরীরে পারে না। ঠিক আছে, পরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেন বলছে, ভিটামিন B12 এর অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই ভিটামিন B12 এর অপর নাম, ভিটামিন সি এর অপর নাম, ঠিক আছে, ভিটামিন এ এর অপর নাম, কে এর অপর নাম, এইগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে ভিটামিন B12 এর অপর নাম কি? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2017 সালে চলে এসেছে। ঠিক আছে, কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2017 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে পাইরিডক্সিন, অপশন এ বলছে পাইরিডক্সিন, অপশন বি বলছে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন সি বলছে রাইবোফ্লেভিন, আর অপশন ডি বলছে কোনোটি নয়। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? ভিটামিন B12 এর অপর নাম কি? ভিটামিন B12 এর এখানকার মধ্যে একটাও এখানে সঠিক উত্তর নয়, কোনোটি নয় হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 বলছে, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক? রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিত আবশ্যক? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019 সালে চলে এসছে। ডব্লিউবিসিএস মেন্স 2019 সালে চলে এসছে। অপশনগুলি বলছে, অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন সি, এবং অপশন ডি বলছে
ভিটামিন কে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভিটামিন কে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন এ হচ্ছে, ডি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে আগের কোশ্চেনে যেটা বলছিল ভিটামিন বি 12 এর অপর নাম কি, যদি এখানে অপর নাম এখানে দেওয়া নেই, কিন্তু ভিটামিন বি 12 এর অপর নাম হচ্ছে কোবালামিন, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। কোবালামিন, COBALAMIN, কোবালামিন, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা হচ্ছে ভিটামিন বি 12 এর সায়েন্টিফিক নেম, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন বলছে কোন ভিটামিন জলে দ্রব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019 সালে চলে এসেছে। কোন ভিটামিন জলে দ্রব্য ও অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে? অপশন এ বলছে ভিটামিন বি 1, অপশন বি বলছে ভিটামিন এ, অপশন সি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন সি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? কোন ভিটামিন জলে দ্রব্য? একটা হয় ওয়াটার সলিউবল ভিটামিন, একটা হয় হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তাহলে কোনগুলো একটু তোমাদের এগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু একটি ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে দ্রব্য এমন একটি, জলে দ্রাব্য এমন একটি ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে কিন্তু কে? ভিটামিন সি, ঠিক আছে। পরে কোশ্চেন, নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019 সালে চলে এসছে। অপশন এ বলছে পৈলেগ্রা, অপশন বি বলছে রিকেট, অপশন সি বলছে স্কারভি এবং অপশন ডি বলছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? পৈলেগ্রা, রিকেট, স্কারভি এবং পার্নিসিয়াস অ্যানিমিয়া। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, পৈলেগ্রা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নিয়াসিনের ঘাটতির ফলে কিন্তু পৈলেগ্রা নামক এই রোগটি দেখা যায়। পরে কোশ্চেন নাম্বার 7 বলছে হরমোন পূর্ববর্তী, হরমোন প্রিকারসার। আচ্ছা, হরমোন পূর্ববর্তী অর্থাৎ হরমোন প্রিকারসার ভিটামিন কোনটি? কোশ্চেনটি ডব্লিউবিসিএস মেন্স 2019 সালে চলে এসছে। অপশনগুলি বলছে, অপশন এ বলছে ভিটামিন সি, অপশন এ বলছে ভিটামিন সি, অপশন বি বলছে ভিটামিন এ, অপশন সি বলছে ভিটামিন কে এবং অপশন ডি বলছে ভিটামিন ডি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, ভিটামিন ডি, ঠিক আছে। ভিটামিন ডি কিন্তু হরমোন পূর্ববর্তী অর্থাৎ হরমোন প্রিকারসর ভিটামিন নামেও পরিচিত, ঠিক আছে। পরে কোশ্চেন নাম্বার 8 বলছে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2018 সালে চলে এসছে, ঠিক আছে। ডব্লিউবিসিএস প্রিলিমস 2018 সালে চলে এসছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে রাতকানা রোগ, অপশন বি বলছে রিকেট, অপশন সি বলছে স্কারভি এবং অপশন ডি বলছে চুল ঝরে যাওয়া, ঠিক আছে। কি হবে তাহলে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, রিকেট। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট নামক রোগ দেখা যায়, ঠিক আছে। পরে 9 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। ভিটামিন যা সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়। কোশ্চেনটি ডব্লিউবিপিএসসি ফুড সাব ইন্সপেক্টর অর্থাৎ ফুড এসআই 2018 সালে চলে এসছে। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন সি, অপশন সি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন এ ও ডি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, অর্থাৎ ভিটামিন সি হচ্ছে সঠিক উত্তর। ভিটামিন সি কিন্তু সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কোশ্চেন নাম্বার 10 বলছে
ভিটামিন বি 12 এর নিম্নলিখিত কোন আয়নটি থাকে? কোশ্চেনটি সিডিএস 2016 সালে চলে এসেছে। ভিটামিন বি 12 এ নিম্নলিখিত কোন আয়নটি থাকে? অপশন এ বলছে Mg2+, অপশন বি বলছে Fe2+, অপশন সি বলছে CO3+, অপশন ডি বলছে Zn2+। কি হবে অপশন, কি হবে কোন অপশনটা হবে? ভিটামিন বি 12 এ নিম্নলিখিত কোন আয়নটি থাকে? এখানে হবে হচ্ছে অপশন, এখানে অপশন হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ CO3+। ঠিক আছে, এই আয়নটি কিন্তু ভিটামিন বি 12 এর সাথে এই আয়নটি থাকে। ঠিক আছে, পরে কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 11 হচ্ছে কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019 সালে চলে এসেছে। এসএসসি এমটিএস 2019 সালে চলে এসেছে। অপশন এ বলছে ভিটামিন বি, অপশন বি বলছে ভিটামিন বি, এটা হবে বি 1। ঠিক আছে, এটা হবে হচ্ছে ভিটামিন বি 1। অপশন সি হচ্ছে ভিটামিন বি, অপশন এ হচ্ছে ভিটামিন বি, অপশন বি হচ্ছে ভিটামিন বি 1, অপশন সি হচ্ছে ভিটামিন বি 3, আর অপশন ডি হচ্ছে ভিটামিন বি 12। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? কোনটা সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019-এ চলে এসেছে। ঠিক আছে, ভিটামিন বি 1 এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি ভিটামিন সি তে সব থেকে বেশি সমৃদ্ধ? নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন সি তে সবচেয়ে বেশি সমৃদ্ধ? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019-এ চলে এসেছে। অপশনগুলি বলছে সোয়া মিল্ক, অপশন এ বলছে সোয়া মিল্ক, অপশন বি বলছে আমলা, অপশন সি বলছে গাজর এবং অপশন ডি বলছে আপেল। নিম্নলিখিতদের মধ্যে কোন ভিটামিন সি তে সব থেকে বেশি, কোন ভিটামিন সি তে সবচেয়ে বেশি সমৃদ্ধ? ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে আমলা, অর্থাৎ আমলকি, যেটা আমলা, তার মধ্যে কিন্তু ভিটামিন সি তে সমৃদ্ধ। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে অস্টিওপোরোসিস রোগের সাথে কোন ভিটামিন সম্পর্কযুক্ত? অস্টিওপোরোসিস রোগের সাথে কোন ভিটামিন সম্পর্কযুক্ত? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019 সালে চলে এসেছে। ঠিক আছে, অস্টিওপোরোসিস রোগের সাথে কোন ভিটামিন সম্পর্কযুক্ত? কোশ্চেনটি এসএসসি এমটিএস 2019-এ চলে এসেছে। অপশন এ বলছে ভিটামিন সি, অপশন বি বলছে ভিটামিন এ, অপশন সি বলছে ভিটামিন বি এবং অপশন ডি বলছে ভিটামিন ডি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অস্টিওপোরোসিস রোগের সাথে কোন ভিটামিন সম্পর্ক? অপশন ডি হচ্ছে, অর্থাৎ ভিটামিন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অস্টিওপোরোসিস কিন্তু ভিটামিন ডি এর সাথে সম্পর্ক যুক্ত। বেশ, ঠিক আছে, পরে কোশ্চেন, ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ? কোশ্চেনটি এসএসসি এলডিসি 2013-তে চলে এসেছে। এসএসসি এলডিসি 2013-তে চলে এসেছে। অপশন এ বলছে ভিটামিন সি, অপশন বি বলছে প্রোটিন, অপশন সি বলছে ভিটামিন বি এবং অপশন ডি বলছে ইনভার্টেজ। ঠিক আছে, কি হবে? ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ? অপশন এ বলছে ভিটামিন সি, অপশন বি বলছে প্রোটিন, অপশন সি বলছে ভিটামিন বি এবং অপশন ডি বলছে ইনভার্টেজ। ঠিক আছে, তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন বি। ইস্ট কিন্তু ভিটামিন বি তে সমৃদ্ধ। ঠিক আছে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন বলছে মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ভঙ্গুর হাড় ও ক্ষত সারতে অনেক বেশি সময় লাগা ইত্যাদি উপসর্গগুলি কোন ভিটামিনের অভাবে দেখা দেয়? কি হবে? কি বলছে? মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ভঙ্গুর হাড় ও ক্ষতস্থান সারতে অনেক বেশি সময় লাগা ইত্যাদি উপসর্গগুলি কোন ভিটামিনের অভাবে দেখা যায়? কোশ্চেনটি সিডিএস 2017-তে চলে এসেছে। ঠিক আছে, অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ভিটামিন সি, অপশন বি বলছে ভিটামিন কে, অপশন ডি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন এ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে?
সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে কিন্তু এই মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, এইসব ভঙ্গুর হাড়, ক্ষতস্থান সারতে সময়, এগুলো কিন্তু ভিটামিন সি এর অভাবে দেখা যায়। ঠিক আছে, পরের কোশ্চেন 16 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন রাসায়নিক ভিটামিন বি নামে পরিচিত? ঠিক আছে, নিম্নলিখিত কোন রাসায়নিক ভিটামিন বি নামে পরিচিত? কোশ্চেনটি এসএসসি এসও অর্থাৎ সাব ইন্সপেক্টর সাব এসএসসি সেকশন অফিসার 2001 সালে চলে এসেছে। ঠিক আছে, অপশনগুলি দেখে না যাক। অপশন এ বলছে রেটিনল, অপশন বি বলছে থায়ামিন, অপশন সি বলছে রাইবোফ্লাভিন, অপশন ডি বলছে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন ডি বলছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে নিম্নলিখিত কোন রাসায়নিক ভিটামিন বি নামে পরিচিত? কি হবে, রেটিনল, থায়ামিন, রাইবোফ্লাভিন নাকি অ্যাসকর্বিক অ্যাসিড? কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে থায়ামিন। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে থায়ামিন। কোশ্চেন নাম্বার 17 বলছে কোন ভিটামিন রক্ততঞ্চনে সহায়তা করে? কোন ভিটামিন রক্ততঞ্চনে সহায়তা করে? কি হবে, অপশন এ বলছে ভিটামিন এ, ভিটামিন ডি, অপশন বি বলছে, অপশন সি বলছে ভিটামিন বি এবং অপশন ডি বলছে ভিটামিন কে। তাহলে রক্ত অর্থাৎ ক্ষত, কোনো কিছু কেটে গেলে সেখানে রক্ত সঞ্চালনে সহায়তা করে কে? ভিটামিন কে। এটা কিন্তু মনে রাখবে, ভিটামিন কে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরে কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন বি 12 এর উৎকৃষ্ট উৎস? কোশ্চেনটি জেএসএসসি সিপিও 2004 সালে চলে এসেছে। নিম্নলিখিতের মধ্যে ভিটামিন বি 12 এর উৎকৃষ্ট উৎস কোনটি? অপশন এ বলছে কাজু বাদাম, অপশন বি বলছে দুধ, অপশন এ বলছে কাজু বাদাম, বি বলছে দুধ, অপশন সি বলছে আপেল এবং অপশন ডি বলছে তরমুজ। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, দুধ হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন কার অভাবে জেরোথ্যালমিয়া রোগ হয়? কার অভাবে জেরোথ্যালমিয়া রোগ হয়? কোশ্চেনটি এসএসসি টিএ 2004 সালে চলে এসেছে। কার অভাবে জেরোথ্যালমিয়া রোগ হয়? অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন সি এবং অপশন ডি বলছে ভিটামিন ডি। তাহলে কার অভাবে জেরোথ্যালমিয়া রোগ হয়? সঠিক অ্যান্সার হবে ভিটামিন এর অভাবে কিন্তু জেরোথ্যালমিয়া রোগ হয়। পরে কোশ্চেন বলছে কার অনুপস্থিতির জন্য বর্তমানে দুধকে সুষম খাদ্য হিসাবে আর বিবেচনা করা হয় না? ঠিক আছে, তাহলে সুষম খাদ্য আমরা কাকে বলি? যার মধ্যে সমস্ত পুষ্টি গুণগুলি বর্তমান, লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, হ্যাঁ, ইলেকট্রোলাইটস, তাহলে যার মধ্যে সবকিছু থাকবে তাদেরকে আমরা কি বলি? সুষম খাদ্য। তাহলে এখানে বলছে কোনটির অনুপস্থিতির জন্য আমরা কিন্তু দুধকে সুষম খাদ্য আর বিবেচনা বলে কিন্তু আর বিবেচনা করতে পারি না। অপশন এ বলছে ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি, অপশন বি বলছে লোহা ও ভিটামিন সি, অপশন সি বলছে ক্যালসিয়াম ও ভিটামিন সি, অপশন ডি বলছে লোহা ও ভিটামিন এ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে লোহা অর্থাৎ এফি আর ভিটামিন সি এর অভাবে কিন্তু আমরা দুধকে কিন্তু সুষম খাদ্য বলতে পারি না। ঠিক আছে, পরে কোশ্চেন 21 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ হয়? কোশ্চেনটি এসএসসি সিপিও 2006 সালে চলে এসেছে। অপশন এ বলছে ভিটামিন ডি এর অভাবে, ভালো করে অপশনটা পড়ো। বেরি, অপশন এ বলছে বেরি, অপশন বি বলছে পেলেগ্রা, অপশন সি বলছে রিকেট এবং অপশন ডি বলছে স্কারভি। কি হবে তাহলে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে রিকেট। রিকেট কিন্তু ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট হয়। পরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? নিম্নলিখিতর মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? কোশ্চেনটি এসএসসি এসও 2006 সালে চলে এসেছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে ভিটামিন এ, অপশন বি হচ্ছে ভিটামিন ই, অপশন সি হচ্ছে ভিটামিন ডি এবং অপশন ডি হচ্ছে ভিটামিন কে।
তাহলে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি এবং ভিটামিন কে। কি হবে সঠিক অ্যান্সার? নিম্নলিখিতর মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? সঠিক অ্যান্সার কোনটা হবে তাড়াতাড়ি বলো। সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, ভিটামিন কে হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন 23 নম্বর কোশ্চেন বলছে দেহে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? দেহে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? কোশ্চেনটি এসএসসি সেকশন অফিসার 2008 সালে চলে এসেছে। ঠিক আছে, অপশন এ বলছে ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি এর অভাবে অপশন এ বলছে রিকেট, অপশন বি বলছে স্কারবি, অপশন সি বলছে বেরিবেরি এবং অপশন ডি বলছে অ্যানিমিয়া। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে হচ্ছে ভিটামিন বি এর অভাবে সেটা হচ্ছে অ্যানিমিয়া। ঠিক আছে, ভিটামিন বি এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া। এটা হবে, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে হবে বি6, ভিটামিন বি6 এর অভাবে হয় হচ্ছে অ্যানিমিয়া। ঠিক আছে, এখানে বি না বি6 হবে। পরে কোশ্চেন সবজি ধুয়ে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? কি হবে? সবজি ধুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? কোশ্চেনটি এসএসসি এসও 2008 সালে চলে এসছে। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন সি, অপশন সি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন এ। তাহলে সবজি ধুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়? সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, পরে কোশ্চেন ভিটামিন বি1 এ কোন ধাতু থাকে? ভিটামিন বি1 এ কোন ধাতু থাকে? কোশ্চেনটি এসএসসি সেকশন অফিসার 2008 সালে চলে এসেছে। ঠিক আছে, ভিটামিন বি এ কোন ধাতু, বি1 এ কোন ধাতু থাকে? ঠিক আছে, অপশন এ বলছে লোহা, অপশন বি বলছে ম্যাগনেসিয়াম, অপশন সি বলছে জিঙ্ক এবং অপশন ডি বলছে কোবাল্ট। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে কোবাল্ট, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 26 নম্বর কোশ্চেন বলছে কোন ভিটামিন মানবদেহে কোনো প্রকার সংক্রমণকে বাধা দেয়? কোন ভিটামিন মানবদেহের কোনো প্রকার সংক্রমণকে বাধা দেয়? কোশ্চেনটি এসএসসি সিজিএল 2008 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন সি আর ডি বলছে ভিটামিন ডি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? কোন ভিটামিন মানবদের কোনো প্রকার সংক্রমণকে বাধা দেয়? তাহলে সঠিক অ্যান্সার হবে হচ্ছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। ঠিক আছে, ভিটামিন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন 27 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? কোশ্চেনটি এসএসসি সিপিও 2008 সালে চলে এসছে। কোশ্চেনটি সিপিও এসএসসি সিপিও 2008 সালে চলে এসছে। তাহলে ভিটামিন ই কিসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ? অপশন এ বলছে দাঁতের গঠনের জন্য, অপশন বি বলছে শর্করা বিপাকের জন্য, অপশন সি বলছে যৌন গ্রন্থিগুলির স্বাভাবিক কার্যক্ষমতার জন্য এবং অপশন ডি বলছে এপিথেলিয়াল কলার স্বাভাবিক স্বাস্থ্যের জন্য। তাহলে কি হবে সঠিক অ্যান্সার? কি হবে সঠিক অ্যান্সার? হবে যৌন গ্রন্থিগুলির স্বাভাবিক কার্যক্ষমতার জন্য। ঠিক আছে, যৌন গ্রন্থিগুলির স্বাভাবিক কার্যক্ষমতার জন্য। পরে কোশ্চেন ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? একটু আগেই দেখেছি কোশ্চেনটি আবার এসএসসি সিপিও 2008 সালে চলে এসেছে। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশনগুলি বলে দিচ্ছি। অপশন এ বলছিল স্কারবি, অপশন বি বলছিল ডার্মাটাইটিস, অপশন সি বলছে বেরি এবং অপশন ডি বলছে ফাইনোডার্মা। ঠিক আছে, সঠিক অ্যান্সার কিন্তু বেরি হবে। ভিটামিন বি এর অভাবে কিন্তু বেরি রোগ দেখা যায়। পরে কোশ্চেন 29 নম্বর কোশ্চেন বলছে কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পায়ের হাড় বেঁকে যায়? কোন ভিটামিনের অভাবে শিশুদের এবং হাত এবং পায়ের হাড় বেঁকে যায়? কোশ্চেনটি এসএসসি টিএ 2009 সালে চলে এসেছে। এসএসসি টিএ 2009 সালে চলে এসেছে। তাহলে অপশনগুলি বলছে অপশন এ বলছে এ, অপশন বি বলছে ভিটামিন বি1, অপশন সি বলছে
ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন ই। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন সি, অর্থাৎ ভিটামিন হচ্ছে অপশন সি, অর্থাৎ ভিটামিন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন 30 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন ভিটামিন তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়? এসএসসি, সিআইএসএফ, এএসআই এক্সাম 2010 সালে কোশ্চেনটি চলে এসেছিল, ঠিক আছে? তাহলে কোন ভিটামিন তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? অপশনগুলি বলছে, অপশন এ বলছে রাইবোফ্লোভিন, অপশন বি বলছে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন সি বলছে টোকোফেরল, অপশন ডি বলছে থায়ামিন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? কোন ভিটামিন তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসকর্বিক অ্যাসিড কিন্তু তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়, ঠিক আছে? পরের কোশ্চেন 31 নম্বর কোশ্চেন বলছে মাছের লিভার অয়েলে কি প্রচুর পরিমাণে থাকে? মাছের লিভার অয়েলে কি প্রচুর পরিমাণে থাকে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 1999-তে চলে এসেছে। এসএসসি ম্যাট্রিক লেভেল 1999 চলে এসেছে। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন সি বি বলছে ভিটামিন সি, অপশন সি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন ই। মাছের লিভার অয়েলে কি প্রচুর পরিমাণে থাকে? কি হবে? কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ কিন্তু মাছের লিভার অয়েলে প্রচুর পরিমাণে থাকে, ঠিক আছে? পরে কোশ্চেন 32 নম্বর কোশ্চেন বলছে কোন ভিটামিন কোনো সবজির থেকে পাওয়া যায় না? কোন ভিটামিন কোনো সবজির থেকে পাওয়া যায় না? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 1999 সালে চলে এসেছে, ঠিক আছে? অপশন এ বলছে ভিটামিন বি, অপশন বি বলছে ভিটামিন সি, অপশন সি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন ই। তাহলে কোন ভিটামিন কোনো সবজির থেকে পাওয়া যায় না? কি হবে? কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি। অপশন ডি না, অপশন সি, অর্থাৎ ভিটামিন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন সি অর্থাৎ ভিটামিন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? ভিটামিন ডি কিন্তু কোনো প্রকার সবজির মধ্যে পাওয়া যায় না, ঠিক আছে? পরের কোশ্চেন গাজর কোন ভিটামিনের উত্তম উৎস? গাজর কোন ভিটামিনের উত্তম উৎস? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2000 সালে চলে এসেছে, ঠিক আছে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2000 সালে চলে এসেছে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? কোন গাজর কোন ভিটামিনের উত্তম উৎস? অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন সি, অপশন সি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন ই। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ ভিটামিন এ এর উৎস কিন্তু গাজর কিন্তু ভিটামিন এর একটি উত্তম উৎস। পরের কোশ্চেন 34 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে কেরাটিন, অপশন বি বলছে রাইবোফ্লাভিন, অপশন সি বলছে ইনসুলিন এবং অপশন ডি বলছে অ্যাড্রিনাল, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? নিম্নলিখিতের মধ্যে কোনটি ভিটামিন উদাহরণ? এখানে ভিটামিনের উদাহরণ হচ্ছে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিনের উদাহরণ, ঠিক আছে? পরে কোশ্চেন কোন ভিটামিন মানব দেহে সূর্যালোকের সংস্পর্শে আসলে সংশ্লেষিত হয়? কোন ভিটামিন মানবদেহের সূর্যালোকের সংস্পর্শে আসলে সংশ্লেষিত হয়? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2002 সালে চলে এসেছে। অপশনগুলি দেখে নেওয়া যাক। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন সি এবং অপশন ডি বলছে ভিটামিন ডি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, অর্থাৎ ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু আমরা যদি সূর্যালোকের সংস্পর্শে আসি তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি এর সংশ্লেষিত হয়, ঠিক আছে? পরের কোশ্চেন 36 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোন পদার্থে ভিটামিন সি থাকে? কোশ্চেনটি এসএসসি ম্যাট্রিক লেভেল 2000 সালে
চলে এসছে। অপশন এ বলছে আমলকি, অপশন বি বলছে আপেল, অপশন সি বলছে কলা এবং অপশন ডি বলছে পেঁপে। কি হবে সঠিক অ্যান্সার? কি হবে? খুব সোজা, সঠিক অ্যান্সার হবে হচ্ছে আমলকি। আমলকি কিন্তু প্রচুর পরিমাণে, আমলকির মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে। হ্যাঁ, আমলকি কিন্তু ভিটামিন সি তে একদম সমৃদ্ধ। পরের কোশ্চেন 37 নম্বর কোশ্চেন বলছে কোন ভিটামিন জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায়? কোন ভিটামিন জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায়? কোশ্চেনটি এসসিআর এ 2013 সালে চলে এসেছে। কোশ্চেনটি এসসিআর এ 2013 সালে চলে এসেছে। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন সি, অপশন সি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন ই। তাহলে কোন ভিটামিন জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ভিটামিন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন 38 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন ই এর উত্তম উৎস কোনটি? ভিটামিন ই এর উত্তম উৎস কোনটি? এখানে ভিটামিন ই এর উত্তম উৎস কি হবে? এখানে অপশনগুলি বলছে, অপশন এ বলছে মাংস, অপশন বি বলছে ঘি, অপশন সি বলছে হলুদ কুসুম এবং অপশন ডি বলছে টাটকা সবজি। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, অর্থাৎ টাটকা সবজি হচ্ছে ভিটামিন ই এর উত্তম উৎস। ভিটামিন ই এর উত্তম উৎস কিন্তু টাটকা ঘি, এই টাটকা সবজি। পরে কোশ্চেন পরে কোশ্চেন 39 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন বি টু এর অপর নাম কি? ভিটামিন বি টু এর অপর নাম কি? কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2011 সালে চলে এসেছে। ঠিক আছে, অপশন এ বলছে থায়ামিন, অপশন বি বলছে হিমোগ্লোবিন, অপশন সি বলছে রাইবোফ্লোবিন এবং অপশন ডি বলছে ডেক্সট্রোজ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে রাইবোফ্লোবিন। রাইবোফ্লোবিন কিন্তু ভিটামিন টু এর অপর নাম। তাহলে ভিটামিন বি টু এর অপর নাম হচ্ছে রাইবোফ্লোবিন। পরে কোশ্চেন 40 নম্বর কোশ্চেন বলছে ফ্যাটে দ্রব্য ভিটামিন হলো। বললাম ভিটামিন দু ধরনের হয়, ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল। তোমাদের কিন্তু এক্সাম্পল গুলো জানতে হবে। কোশ্চেনটি এসএসসি সিএইচএসএল 2011 সালে চলে এসেছে। তাহলে অপশনগুলি এখানে দিয়েছে টেকোফেরল, নিয়াসিন, সায়ানোকোবালামিন। অপশন এ। অপশন বি বলছে ক্যালসিফেরল, কেরাটিন, টোকোফেরল। অপশন সি বলছে অ্যাসকর্বিক অ্যাসিড, ক্যালসিফেরল আর রাইবোফ্লাভিন এবং অপশন ডি বলছে থায়ামিন, ক্যারোটিন এবং বায়োটিন। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, অর্থাৎ ক্যালসিফেরল, ক্যারোটিন এবং টোকোফেরল। ক্যালসিফেরল, ক্যারোটিন এবং টোকোফেরল কিন্তু ফ্যাটে দ্রবীভূত হয় এমন এমন ভিটামিন। ঠিক আছে, পরের কোশ্চেনটি না হচ্ছে 41 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সব থেকে তাড়াতাড়ি বিনষ্ট হয়? তাহলে কোন ভিটামিনটি বায়ু এবং তাপের সংস্পর্শে সব থেকে তাড়াতাড়ি নষ্ট হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2002 সালে চলে এসেছিল। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন সি এবং অপশন ডি বলছে ভিটামিন ডি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন সি। সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন সি। আচ্ছা, একটুখানি জাস্ট আমি তোমাদের ইন্টারাক্ট করব। আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল সম্পর্কে জাস্ট সামান্য কয়েকটি কথা বলবো। আমরা আমাদের যে চাকরির পড়া সহজ ইউটিউব চ্যানেল, সেখানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার যে চ্যাপ্টারগুলি আছে সেই চ্যাপ্টারের বিগত বছর, অর্থাৎ এমন তোমরা দেখতে পাচ্ছ 2000 সালের আগেরও কোশ্চেন আমরা আলোচনা করছি। অর্থাৎ বিগত বছরে যে সমস্ত কোশ্চেনগুলি চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেনগুলি যেগুলো পরীক্ষায় চলে এসছে, আমরা কিন্তু তোমাদের জন্য খুব সুন্দরভাবে সেগুলোকে অধ্যায় ভিত্তিক ভাবে তোমাদের জন্য কিন্তু আমরা সেই ভিডিওগুলো নিয়ে এসেছি। তাহলে আমরা শুরু করেছিলাম জীববিদ্যার সিরিজ, যেখানে অলরেডি কিন্তু আমরা 5খানা অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার 6টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এটা আমাদের 6 নম্বর অর্থাৎ ষষ্ঠ অধ্যায় ভিটামিন
এই চ্যাপ্টারটা কিন্তু চলছে, এই চ্যাপ্টারে আমরা আলোচনা করছি। এই কোশ্চেনগুলি ওয়েস্ট বেঙ্গলে যেরকম বিভিন্ন রকম যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, যেমন ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তাছাড়া এসএসসি বলো, টেট বলো, বিভিন্ন ধরনের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বেসিসে ফুড সাব ইন্সপেক্টর বলো, মিসলেনিয়াস বলো, ডব্লিউবিসিএস বলো, বিভিন্ন রকম পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো থেকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করা প্রিভিয়াস ইয়ারে তোমাদের জন্য নিয়ে আসি। তোমরা কিন্তু একটাও দেখতে পাবে না যে এগুলো প্রিভিয়াস ইয়ারে এসে আসেনি, ঠিক আছে? সবকটাই কিন্তু পরীক্ষায় বিভিন্ন রকম পরীক্ষায় চলে এসেছে। এছাড়া রেল বলো, জিডি বলো, এসএসসি বলো, বিভিন্ন ক্লার্কশিপ বলো, ব্যাংকের পরীক্ষা বলো, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা কিন্তু জানো রেলের এনটিপিসির একটি নিয়োগ বেরিয়ে গেছে, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এবং গ্রুপ ডিরও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে। তাহলে তোমরা কিন্তু, তোমাদের কাছে একটি সুবর্ণ সুযোগ থাকলো যে এই কোশ্চেনগুলো কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে এবং প্রিভিয়াস পাস্ট ইয়ারের কি এসে গেছে, কোন কোন সালে কোন কোশ্চেনটা চ্যাপ্টার ওয়াইজ এসে গেছে, এটাই কিন্তু তোমাদের একটি মাধ্যম ভালো করে শিখে নেওয়া এবং মুখস্থ করে নেওয়া, ঠিক আছে? তার সাথে সাথে প্র্যাকটিস করা। এছাড়া আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি সিরিজ আলোচনা করছি, যেখানে আমরা বিগত এক বছর অর্থাৎ 2024 থেকে 2025 সালের মধ্যে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আছে সেগুলো আমরা আলোচনা করছি। এই সিরিজে আমরা প্রায় 2500-এর কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমরা 50টি করে ভিডিও পাবলিশ করছি, অর্থাৎ তোমরা কিন্তু শুধুমাত্র জীববিদ্যা ছাড়াও তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া তোমরা পলিটি, হিস্ট্রি এবং জিওগ্রাফি, তাছাড়া কিন্তু আস্তে আস্তে তোমরা কিন্তু আরো বিভিন্ন রকম কন্টেন্ট তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এছাড়া আমাদের দুটি গ্রুপ আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে এবং একটা হচ্ছে টেলিগ্রামে। তোমরা যদি চাও বা তোমাদের যদি দরকার হয় তাহলে কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মাধ্যমে সেই লিঙ্ক থেকে সেই গ্রুপ দুটোয় কিন্তু জয়েন করে যেতে পারো। সেখানে আমরা বিভিন্ন রকম ডেলি বেসিসের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বলো, কোনো চাকরির নোটিফিকেশন বলো, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্ট বলো, বিভিন্ন ইনফরমেশন বলো, বিভিন্ন নিউজ বলো এবং বিভিন্ন রকম আপডেটেড নিউজ বলো, আমরা কিন্তু সেই গ্রুপে পাবলিশ করে থাকি। তাহলে তোমরা যারা যারা এখনো পর্যন্ত সেই গ্রুপগুলোতে জয়েন করনি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। এবং তার সাথে সাথে যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে তোমাদের সামান্য লাইক এবং সাবস্ক্রাইবই কিন্তু আমাদের ভিডিও বানানোর মেন কিন্তু আমাদের রসদ। অডিয়েন্স এবং ফ্যান, মানে কি বলবো, তোমরা স্টুডেন্টরা, শিক্ষার্থীরাই কিন্তু আমাদের এগিয়ে চলার মেন রসদ, ঠিক আছে? তোমাদের কাছে কিন্তু আমরা শুধুমাত্র সামান্য লাইক এবং সাবস্ক্রাইব এটাই কিন্তু আমরা আশা করি। এবং যদি তোমাদের কোনো চেনা পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিয়ে থাকে, তোমরা কিন্তু তাদেরকেও ভিডিওগুলো অবশ্যই বিভিন্ন গ্রুপে বলো এবং তাদেরকেও কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে বেশি সময় না নষ্ট করে জাস্ট একটুখানি আমি ইন্টারাকশন করলাম এবং সামান্য কিছু কথা বললাম গুরুত্বপূর্ণ। তাহলে বেশি সময় নষ্ট না করে পরের কোশ্চেন কি বলছে সেটা দেখে নেওয়া যাক। আমরা 41টা কোশ্চেন করলাম আর আমরা 9টা কোশ্চেন অর্থাৎ 50টা কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তাহলে পরের কোশ্চেন বলছে, 42 নম্বর কোশ্চেন বলছে, নিম্নের কোন ভিটামিনের স্বল্পতায় স্কারভি রোগটি পরিলক্ষিত হয়? নিম্নের কোন ভিটামিনের স্বল্পতায় স্কারভি রোগটি পরিলক্ষিত হয়? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2003 সালে চলে এসেছে। অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন সি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগটি পরিলক্ষিত হয়, ঠিক আছে? পরের কোশ্চেন 43 নম্বর কোশ্চেন বলছে, যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় তা হলো। কোশ্চেনটি রেল এএসএম 2000, এটা 2011 হবে, ঠিক আছে? 2011 সালে চলে এসছে।
অপশন এ বলছে যে ভিটামিন খুব সহজে মানবদের সংশ্লেষিত হয় তা হলো, অপশন এ বলছে ভিটামিন বি, অপশন বি বলছে ভিটামিন ডি, অপশন সি বলছে ভিটামিন সি এবং অপশন ডি বলছে ভিটামিন এ। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি ভিটামিন ডি। ঠিক আছে, যে ভিটামিন মানবদের সহজে সংশ্লেষিত হয় সেটা হচ্ছে ভিটামিন ডি। পরে কোশ্চেন 44 নম্বর কোশ্চেন বলছে পালং শাকে প্রচুর পরিমাণে থাকে। কোশ্চেনটি রেলের টিসি 2008 সালে চলে এসেছে। ঠিক আছে, রেল টিসি 2008 সালে চলে এসেছে। তাহলে পালং শাকে প্রচুর পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন ই, অপশন সি বলছে ক্যারোটিন এবং অপশন ডি বলছে লোহা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন এ, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পালং শাকে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, পরের কোশ্চেন নিচে কোন ভিটামিন জলে দ্রাব্য? নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য? অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন ডি, অপশন সি বলছে ভিটামিন বি এবং অপশন ডি বলছে ভিটামিন ই। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি ভিটামিন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ভিটামিন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থে দ্রাব্য অর্থাৎ ফ্যাটের মধ্যে দ্রাব্য? কি হবে? নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থে দ্রাব্য অর্থাৎ ফ্যাটে দ্রাব্য, ফ্যাটের মধ্যে সলিউবল? অপশন এ হচ্ছে ভিটামিন বি, অপশন বি হচ্ছে ভিটামিন সি, অপশন সি হচ্ছে ভিটামিন কে এবং অপশন ডি হচ্ছে বলছে কোনোটি নয়। তাহলে নিচের কোন ভিটামিন ফ্যাটের মধ্যে দ্রাব্য? কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন কে। হ্যাঁ, ভিটামিন কে। তোমাদের একটা মনে বলে দিচ্ছি, এ ডি ই কে, এই কটা ভিটামিন কিন্তু ফ্যাটের মধ্যে দ্রাব্য। ঠিক আছে, বাদ বাকিগুলো সব কিন্তু ওয়াটার সলিউবল। এ ডি ই কে এই চারটে ভিটামিন শুধুমাত্র ফ্যাটের মধ্যে সলিউবল আর বাদ বাকিগুলো কিন্তু ওয়াটার সলিউবল। ঠিক আছে, পরে কোশ্চেন 47 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন আবিষ্কার করেন, ভিটামিন আবিষ্কার করেন। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? অপশনগুলি বলছে ক্যাসিমির ফ্রাঙ্ক, ক্যাসিমির ফ্রাঙ্ক, অপশন বি বলছে কার্ল ল্যান্ডস্টেনার, অপশন সি বলছে স্নেইডেন ও সোয়ান, স্নেইডেন ও সোয়ান, অপশন ডি বলছে বেলিস ও স্টার্লিং। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ক্যাসিমির ফ্রাঙ্ক, ক্যাসিমির ফ্রাঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 48 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2005 সালে চলে এসেছে। ঠিক আছে, তাহলে ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কি? কোশ্চেনটি ডব্লিউবিসিএস প্রিলিমস 2005 সালে চলে এসেছে। অপশন এ বলছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি বলছে ল্যাকটিক অ্যাসিড, অপশন সি বলছে মিউরেটিক অ্যাসিড, অপশন ডি বলছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিডের কিন্তু ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। পরের কোশ্চেন 49 নম্বর কোশ্চেন বলছে কড মাছের তেল থেকে যে ভিটামিন পাওয়া যায় তা হলো, কড মাছের তেল থেকে যে ভিটামিন পাওয়া যায় তা হলো, অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন বি, অপশন সি বলছে ভিটামিন ডি এবং অপশন ডি বলছে ভিটামিন এ এবং ভিটামিন ডি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি ভিটামিন এ এবং ডি দুটোই পাওয়া যায়। কড মাছের তেলে কিন্তু ভিটামিন এ এবং ডি দুটোই পাওয়া যায়। পরের কোশ্চেন এবং আজকে আমাদের ভিডিওর অন্তিম অর্থাৎ শেষ কোশ্চেন হচ্ছে 50 নম্বর কোশ্চেন, যেটি বলছে অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিনটি হলো, অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিনটি হলো, অপশন এ বলছে ভিটামিন এ, অপশন বি বলছে ভিটামিন ডি, অপশন সি বলছে ভিটামিন ই এবং অপশন ডি বলছে ভিটামিন সি।
তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে ভিটামিন ই, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন হলো ভিটামিন ই। ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের এই জীববিদ্যার যে ভিটামিনের যে অধ্যায়টা বা যে চ্যাপ্টারটা, সেখান থেকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট 50টি কোশ্চেন আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং ভালো লাগবে এবং তোমাদের অনেক উপকার হবে ভিডিওটা থেকে। দেখা হবে পরের ভিডিওতে। এরকমই আবার আমরা নতুন চ্যাপ্টার নিয়ে, নতুন অধ্যায় নিয়ে পরের ভিডিওটা নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো, এবং অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা এবং গুড বাই।